এখন সকাল ওই 10:30 11টা মতন বাজে। আমি যাচ্ছি কার বাড়িতে বলুন তো? যাচ্ছি সুচিস্মিতার বাড়িতে। সুচিস্মিতা আমার স্কুলের বন্ধু। অনেক দিন ওর সাথে দেখা হয় না, যদিও ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ওর সাথে যোগাযোগ আছে, কিন্তু সামনাসামনি অনেক দিন দেখা হয় না। অনেকবার বলেছে চন্দননগরে আসলে ওর বাড়িতে যেতে, তো সেটাই এইবারে সম্ভব হয়েছে, তাই যাচ্ছি। আমি আসবো? কেমন আছো তুমি? ভালো আছে, একদম ওকে। পাক্কা? পাক্কা। আর এটা সুচিস্মিতার ছেলে? হ্যাঁ তুই সুচিস্মিতার ছেলে? হ্যাঁ। বলিস না। হ্যাঁ, মানে আমি আর সুচিস্মিতা সেম ব্যাচ, সুচিস্মিতার ছেলে। নাহলে তাহলে আমার বয়স কত? বয়স আমাদের বয়স বোঝা যাচ্ছে। আর মিষ্টিটা কেন? আমি বললাম তোকে আমাগুলোকে প্রণাম করতে হবে না, যখন অনেক বড় হয়ে গেছিস। বড় হয়ে গেলে প্রণাম করবো না? অনেক উঁচু তুলতে ও তো ছোটই আছে, ছোটই আছে এখন। হ্যাঁ। ছোটবেলায় সুচিস্মিতার বাড়িতে ছিল আমার অবাধ যাতায়াত। সুচিস্মিতার মা বাবা মারা গেছেন, কাকুও মারা গেছেন, আর উনি হচ্ছেন ছোটো মা, সুচিস্মিতার কাকিমা। প্রথম যখন সুচিস্মিতার কাকিমার সাথে দেখা হয়েছিল, ওনাকে কাকিমা বলেছিলাম। উনি বলেছিলেন কাকিমা বললে বাড়ি থেকে দূর করে দেবো, একদম কাকিমা বলবি না, বলবি ছোটো মা। সেই থেকে আজ অবধি আমার ছোটো মা। ছোটো মার সাথে যে ছোটোবেলাতে কত গল্প করেছি, কি যে প্রিয় মানুষ ছিলেন, এখনও তাই। কাকিমা কাকু মারা গেছেন অনেক দিন হলো, তাই আপনাদের সাথে তাদের আলাপ করাতে পারলাম না। আর ছিলেন সুচিস্মিতার পিসি টকালদি, আমাদের ওখানে যে লালবাগান স্কুল, সেখানকার হেডমিস্ট্রেস ছিলেন। প্রচণ্ড রাগী ছিলেন নাকি স্কুলে, কিন্তু বাড়িতে একেবারে সহজ সরল মাটির মানুষ। সুচিস্মিতাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হতো, কত লোক যে এসে খেয়ে দিয়ে যেত, আর আমি সকাল থেকে সেখানেই থাকতাম। সেই সবই গল্প ঠাট্টা ইয়ার্কি, পুরনো দিনের কথা, সেই সবই হচ্ছে আর কি। সবজিবাজার কি তাহলে তুই সবসময় আরেকটা কথা, আমাদের ছোটবেলায় সেলাইয়ের ক্লাস হতো স্কুলে। সেলাইয়ে তো আমি বিশাল বড় পণ্ডিত। তা সুচিস্মিতার কাকিমা, সরি ছোটো মা, মা, ওনারা আমার সেলাইয়ের অনেক কাজ করে দিয়েছিলেন। ওই যে ছোটোবেলায়, আমি জানি না আপনাদের ছিল কি না, রুমাল বানাতে হতো না স্কুলে, সেখানে বিভিন্ন সুতোর কাজ করতে হতো, হেম, তারপর গুজরাটি স্টিচ, তারপরে আরও কী কী সব ছিল। আমি একেবারে পাক্কা ঢ্যাঁড়স ছিলাম সে ব্যাপারে। আজও আমি ছুঁচ বলতে ভীষণভাবে ঢ্যাঁড়স, ভয়ই পাই বলতে পারেন। তো সেই সব কাজ কিন্তু ছোটো মা আর কাকিমা করে দিয়েছিলেন, সেসব কথা এখনও মনে পড়ে। আর ক্লাসে যখন পরীক্ষা হতো, তখন সুচিস্মিতা আমাকে হেল্প করে দিত, কারণ ও একটু আধটু ওই সব কাজ করতে পারত। আর এই ফাঁকে বলে দিই, আমরা যে এত গল্প টল্প করছি না, সুচিস্মিতার ছেলে মন দিয়ে শুনছিল আর মিটমিট করে হাসছিল। তুই সব সাক্ষী রাখছে। খুলে দেখিয়ে দিই কি দিয়েছি। স্মিথ খুলে দেখাচ্ছি ভালো করে, হ্যাঁ ভালো করে তুলতে হবে। না না, মানে আমি এখানে খেলাম না বলে আমাকে দিয়ে দিচ্ছিস, মানে আমি কি ছাদা বেঁধে নিয়ে যাচ্ছি? হ্যাঁ ওই এক টাইপের ছাঁদা, এটা ছাদা। তুই খুলে দেখে দে, ভালো করে দেখে নে। কাচি দে তো বাবু, এমনি মুখে তুলবে না? আমার নখ নেই রে। কি রে, মালাই? মুজ। মুজ? তুই জানিস রে, বন্ধ করে দে রে, এখন তো খাবো না আমি। হ্যাঁ, ছাদাটা যে নিয়ে যাচ্ছি সেটা দেখাতে হবে না? লোকে ভাববে সুচিস্মিতার বাড়িতে এলো, কিছু খেতে দিল না। খেলেও না, খেতে দিলেও না। দিয়েছি এটা ওই খেতে দিয়েছিলাম, প্রমাণ রাখতে হবে। প্রমাণ রাখতে হবে না? এই যে ছাদাটা নিয়ে যাবো। এই হচ্ছে সুচিস্মিতার ছেলে, ক্লাস 10-এ পড়ে এখন। আর সুচিস্মিতা আমার বন্ধু, যে ক্লাস 5 থেকে বন্ধু। ক্লাস 6-এ তোর মা, ধর প্রেয়ার লাইনে দাঁড়িয়েছি, ধর ওর সাথে কথা বলিনি, ক্লাসে এসে দেখতাম ও কাঁদছে। হ্যাঁ, ক্লাসে এসে দেখতাম তোর মা কাঁদছে, কি না আমি সুচিস্মিতার সাথে কথা বলিনি, প্রেয়ার লাইনে দাঁড়িয়ে, এরকম পাগল ছিল। এই যে চলো টাটা, এই যে ছাদা নিচ্ছি আমি। আসবি, আসবি। আসবো আসবো, কবে আসবো বলতে পারছি না। আসিস, ওটা মাথায় রাখবি। আসাটা আর আমি নিচে নামিয়ে দিচ্ছি।
আমি তো ভয় ভয় জিজ্ঞেস করছিলাম সুচিস্মিতা কুকুর পুষেছে তো ও বাবা, তোরও তাই? প্রচন্ড আমি ডগ ফোবিয়া তো আমার তোরও তো তাই? হ্যাঁ আমার তো ভয়ঙ্কর ডগ ফোবিয়া মানে আমি গাড়ির তলায় চলে যাই তাও মানে হ্যাঁ আমিও তাই হয়ে যাবে, সে আমিও তাই মানে আমি আমার ছেলে আমাকে এখন সাবধান করে পাগলটাও না আমি তো অজ্ঞান ফজ্ঞান নিয়ে যাই ও তাই হবে। হ্যাঁ মানে সে বেড়াতে সে কি একটা বলেছিল অনেক আড্ডা আর গল্প হলো আর আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন তাহলে দেখা হবে পরের আরেকটা ব্লগে আজ তাহলে আসি টাটা